আসসালামু আলাইকুম। সাথে আছে আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি এইচটিএমএল পর্ব নাম্বার 5। আজকে পর্বে আমরা শিখব টেবিলের কলাম স্পান আর রো স্পান, মানে কল স্পান আর রো স্পানের ব্যবহার। কল স্পান আর রো স্পান কি সেটা একটু আমরা অঙ্কটা করার আগে বুঝে নিই। দেখো, এই অঙ্কের মধ্যে কয়টা কলাম আছে, কয়টা রো আছে। এই যে এগুলোকে বলে র, একটা র, দুইটা র, তিনটা র। দেখো, 420 এই যে দুইটা রর জায়গায় এক লাইন দখল করে নিছে। 420, এই যে এই বরাবর একটা আমাদের র হওয়া দরকার ছিল। এই যে এখানে একটা আমাদের এই যে একটা র ছিল না, তাহলে এই রর জায়গা 420-এ দুইটা রর জায়গা এক লাইন দখল করছে, তাহলে 420 করছে র স্পান। রর জায়গা দখল করলে হয় র স্পান, রর জায়গা দখল করলে হয় র স্পান। এখন বাংলাদেশ দেখো, এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তিনটা কলামের জায়গায় বাংলাদেশ দখল করে আছে। তাহলে বাংলাদেশ তিনটা কলামের জায়গা দখল করছে, আর কলামের জায়গা দখল করলে তার নাম হয় কল স্পান। তাহলে আমরা এখন শিখবো র স্পান আর কল স্পানের ব্যবহার। দেখো, আমি এই টেবিলটা সমাধান করতেছি। প্রথমত আমাদের ডক্টর এইচটিএমএল লিখতে হবে। এইচটিএমএল লিখতে হবে, হেড দিয়ে শুরু করতে হবে, হেড দিয়ে শেষ করতে হবে, হেডের ভিতরে থাকবে টাইটেল। টাইটেল আমরা লিখবো, যেহেতু আমরা টেবিল করতেছি তাহলে আমরা টাইটেলে টেবিল লিখে দিব। তারপর আমরা বডি দিয়ে শুরু করব। বডির পরে আমাদের আসবে টেবিল বর্ডার, TABL, এই টেবিল বর্ডার। টেবিল বর্ডার 1 ইউজ করবো আমরা সবসময়। তারপরে টেবিল বর্ডারের পরে আমাদের আসতেছে টেবিল র। এই অঙ্কের মধ্যে টেবিল র আছে তিনটা, একটা, দুইটা, তিনটা। প্রথম রর ভিতরে যেটা আছে টেবিল ডাটা, টেবিল ডাটা। এখন টেবিল ডাটার ভিতরে দেখো, টেবিল ডাটার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ একাই একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলামের জায়গা দখল করছে। আমাদের মনে রাখতে হবে, কলামের জায়গা যদি দখল করে তার নাম হয় কল স্পান, COLSPAN। কল স্পান কয়টা কলামের জায়গা দখল করছে? তিনটা কলামের জায়গা দখল করছে। কল স্পান 3 হবে। 3 লিখে পরে লিখতো BANGLADES, এই যে বাংলাদেশ। বাংলাদেশ লেখা শুরু টিরি দিয়ে শুরু করছিলাম, টিরি দিয়ে কি করব? শেষ করব। বাংলাদেশ শেষ, তাহলে তোমার প্রথম টিয়ার শেষ। এই যে আমার প্রথম টিয়ার শেষ হয়ে যাবে। তারপরে একটা টিয়ার বলতেছি, তারপর টিয়ার নাম কি দেখো, তারপর টিয়ারের নাম হলো, তারপর টিয়ারের ভিতরে আছে টিডি। টিডির নাম কি হলো? টিয়ার নাম হচ্ছে H2O A স্কোয়ার 420। দেখো, আমাদের পরের টিডির ভিতরে আছে H2। H2 আছে আমাদের নরমাল, টু নিচে আছে। আর নিচে নেওয়ার জন্য আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখছিলাম সাবস্ক্রিপ্ট ইউজ করতে। SUB সাব দিয়ে শুরু করতে হয়, SUB সাব দিয়ে শেষ করতে হয়। সাবের ভিতরে কি থাকবো? টু। তাহলে টুটা কই চলে যাবে? নিচে। লেখাকে মূল লাইন থেকে নিচে নেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট ইউজ করতে হয়। তারপর ও আছে, এই যে ও লিখবো। আমাদের টেবিল ডাটা শুরু হয়েছিল, টেবিল ডাটা কি হবে? শেষ হবে। তারপর আছে A স্কোয়ার। তারপরের ডাটা, টেবিল ডাটার নাম হলো A স্কোয়ার। এত নরমাল আছে, স্কোয়ার। স্কোয়ার মানে উপরে আছে, মানে পাওয়ার আছে। পাওয়ার দেওয়ার জন্য সুপার স্ক্রিপ্ট ইউজ করতে হয়, SUP ইউজ করতে হয়। SUP দিয়ে সুপ দিয়ে শুরু করতে হয়, SUP দিয়ে শেষ করতে হয়। আর মাঝখানে লিখতে বলতো সুপার স্ক্রিপ্ট টু দিচ্ছি, মানে টু উপরে চলে যাবে। তাহলে আমাদের টেবিল আর টিডি শেষ হয়ে গেল, দ্বিতীয় টিডি শেষ। তারপর টিডির নাম 420। দেখো, 420 দুইটা রয়ের জায়গা দখল করছে। রয়ের জায়গা দখল করলে তার নাম হয়ে যায় রয় স্পান। তার নাম কি হয়ে যায়? রয় স্পান। আমরা দেখবো কি, টিডি লিখবো, টিডি লিখে রাখবো রয় স্পান। আর আর ও ডব্লিউ, র SPAN, রয় স্পান। দুইটা রয়ের জায়গা দখল করছে, তাহলে রয় স্পান টু। ইনভার্টার কমা দিতে হবে। দেখে লিখতে হবে 420। 420-এর টিডি দিয়ে শুরু করছিলাম, 420-এর টিডি কি শেষ। তাহলে 420 শেষ হয়েছে, মানে এই যে লাইনটা শেষ হয়ে গেছে। তাহলে আমাদের দ্বিতীয় টিয়ারও কি, দ্বিতীয় টিয়ারও শেষ। আমাদের 3 নাম্বার টিয়ার। দেখো, আমাদের 3 নাম্বার টিয়ার হলো, টিয়ারের ভিতরে টিডি আছে। 3 নাম্বার টিয়ারের ভিতরে টিডি আছে, টিডি হলো 12। 12 টিডি দিয়ে শুরু করছি, 12 টিডি কি শেষ। তারপরে আবার টিডি দিয়ে শুরু করতেছি। এখন টিডির নাম হলো কি, 15। এই 15 টিডি দিয়ে শুরু করলাম, 15 টিডি কি শেষ। এখন 15 শেষ, মানে এই ঘর, এই ঘর তো আমরা আগেই শেষ করে ফেলছিলাম। র স্পান 2 ইউজ করে এই ঘর আমরা আগেই শেষ করে ফেলছিলাম। 15 শেষ, মানে তোমার টিয়ার কি, টিয়ার শেষ হয়ে গেল। আর আমরা জানি সব টিয়ার শেষ হলে আমাদের টেবিল শেষ হয়ে যায়। TABLE, টেবিল শেষ হয়ে যায়। টেবিল শেষ হলে আমাদের বডি শেষ হয়ে যায়। বডি শেষ হলে আমাদের HTML শেষ হয়ে যায়। HTML কি হয়ে যায়? শেষ হয়ে যায়।